আজকের পর্ব অপমান, প্রতিভা আর আসন্ন ঝড়। পর্বের শুরুতেই দর্শকের চোখে পড়ে এক অস্বস্তিকর পরিবেশ। চৈতির সঙ্গে স্বাক্ষরের বিয়ে না হওয়ার সত্যিটা যেন ঝিলের বুকের উপর পাথর হয়ে চেপে বসেছে। নিজেকে দোষী মনে করে সে বারবার চৈতির কাছে ক্ষমা চাইতে থাকে। চোখে জল নিয়ে ঝিল বলে, আমি চাইনি এরকম হোক, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু চৈতি শান্ত অথচ তীক্ষ্ণ গলায় উত্তর দেয়, তুমি ক্ষমা চাইছ কেন? অন্তত আমার সঙ্গে বিয়ে না হোক, তোমার সঙ্গে তো স্বাক্ষরের বিয়ে হয়েছে, ভাগ্যটা তো শেষ পর্যন্ত তোমার দিকেই ঝুঁকল। এই কথায় ঝিল আরও সংকুচিত হয়ে পড়ে। সে বুঝতে পারে এই ক্ষমা চাওয়াতেও চৈতির মনে জমে থাকা কষ্ট পুরোপুরি কমেনি। ঠিক তখনই হঠাৎ দরজায় বিকট শব্দ, ধুম ধুম ধুম। তিতিরের কণ্ঠ, দরজাটা খোলো। চৈতি দরজা খুলতেই তিতির ঝড়ের মতো ঘরে ঢুকে পড়ে। চোখ পড়তেই ঝিলের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, ও, আজ তো তোমাকে একদম রাজরানী লাগছে। ঝিল সরল মনে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই রাজরানী? তিতির হেসে ফেলে ব্যঙ্গ করে বলে, নাকি ঘুঁটে কুড়োনি সেটা বুঝতে পারছি না। চৈতি সঙ্গে সঙ্গে বাধা দেয়, কেন এর সাথে এসব ইয়ার্কি করছিস? ও তো আর এসব বোঝে না। এরপর ঝিল আয়না দেখতে চাইলে তিতির আরও খোঁচা দিয়ে বলে, আয়নায় না দেখে আমাদের চোখ দিয়ে নিজেকে দেখ, আর যদি সত্যিটা জানতে চাস দাদাভাইয়ের চোখ দিয়ে দেখবি। এই কথা বলে সবাইকে নিয়ে ঝিলকে বাইরে নিয়ে আসা হয়, আর বাইরে পা রাখতেই শুরু হয় ফিসফাস, চাপা হাসি, কটাক্ষ ভরা দৃষ্টি। ঝিল থমকে দাঁড়িয়ে পড়ে, ভাঙা গলায় বলে, আমাকে দেখে সবাই হাসছে কেন? তিতির ঠান্ডা গলায় উত্তর দেয়, সেটা ওদেরকেই জিজ্ঞেস করো, তোমাকে তো আজ বলিউডের হিরোইন লাগছে। এই সময় তিতিরের চোখ পড়ে ঝিলের বস্তির পরিচিত মানুষদের দিকে। মুখে তাচ্ছিল্যের হাসি এনে সে বলে, এই পঙ্গপালগুলো আবার এখানে এসে জুটেছে। এই কথা শোনামাত্র ঝিলের ভেতরের